ফেসবুক অ্যাডসের জন্য ভালো ক্যাম্পেইন সেটআপ কিভাবে করব? ফেসবুক অ্যাডস টার্গেটিং কিভাবে করে? কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করব? কম্পিটিটরদের থেকে কিভাবে ভালো অ্যাডস রান করব? কোন ধরনের বিজনেসের জন্য কোন ধরনের অ্যাডস রান করব? ফেসবুক অ্যাডস কিভাবে অডিয়েন্স রিসার্চ করা যায়? ফেসবুক অ্যাডসের জন্য কোন ধরনের ভিডিও বা ইমেজ বেশি কার্যকর? যদি আপনার মনে এই প্রশ্নগুলো থেকে থাকে আর তার সমাধান যদি আপনি খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা একটা লাইভ প্রজেক্ট অ্যাডস প্রপার ওয়েতে কিভাবে রান করতে হয় সেটা দেখব। এক ভিডিওতে আপনার ফেসবুক অ্যাডস সম্পর্কে যত প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যাবেন, কথা দিলাম। সামনে ঈদ, সবাই পাঞ্জাবি নিয়ে অ্যাড রান করতে চায়। আজ আমরা পাঞ্জাবি নিয়ে বেস্ট একটা অ্যাড রান করব। তো তাহলে চলুন শুরু। ফার্স্ট আমরা ফেসবুক অ্যাডস রান করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমরা দেখে নেই। ফার্স্ট, অ্যাড রান করার জন্য আপনাকে একটা খসড়া নোট করতে হবে, অর্থাৎ কি কি করা দরকার সেগুলো নিয়ে একটা নোট করতে হবে। সেটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস প্রথমে করবেন, তারপর অডিয়েন্স রিসার্চ করতে হবে, তারপর ফেসবুক অবজেক্ট সিলেকশন করতে হবে, তারপর বাজেট এবং বিডিং স্ট্র্যাটেজিগুলো সিলেক্ট করতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদের অ্যাড রিপ্লেসমেন্ট কোথায় কোথায় অ্যাডগুলো করবেন সেগুলো ঠিক করতে হবে। অর্থাৎ এই 5টা আপনাকে ভালোভাবে কমপ্লিট করে তারপর একটা খসড়া নোট করে দেন অ্যাডে কিন্তু আপনাকে বসতে হবে। তাহলে একটা পরিপূর্ণ অ্যাড আপনি রান করতে পারবেন এবং ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, ভালো সেল নিয়ে আসতে পারবেন খুব কম বাজেটে এবং ভালো অডিয়েন্সের কাছে বেশি বেশি পৌঁছাতে পারবেন। তাহলে আমরা প্রথমে কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা দেখব, কিভাবে আমরা কম্পিটিটরটা অ্যানালাইসিসটা করব। সো আমরা অলরেডি জানি যে কম্পিটিটর অ্যানালাইসিসটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাড রান করার ক্ষেত্রে। আপনি হুট করে একটা অ্যাড রান করে ফেললেন, চালু করে ফেললেন, গেলেন অ্যাড ক্যাম্পেইন করে অ্যাড রান করে ফেললেন, না, সেটা কখনো ভালো হবে না। সো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাব। আপনি এসে ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করবেন গুগলে, তাহলে আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাড রান করে থাকেন বা রিসার্চ করে থাকেন, সো এটাকে সিলেক্ট করবেন। দেন এখানে ক্যাটাগরি অল ক্যাটাগরি দিয়ে দিবেন। আমরা ইলেকশন এবং এটা করতে হবে না। সো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাডটা কোন টপিক্সের উপর করবেন সেই কিওয়ার্ডটা লিখবেন। তাহলে আমরা লিখি যে পাঞ্জাবি, যেহেতু আজকে আমরা পাঞ্জাবি নিয়ে অ্যাড রান করব। সো আমরা পাঞ্জাবি লিখে আমরা সার্চ করি। সার্চ করার পর দেখুন এখানে প্রথমে আপনাকে খেয়াল করতে হবে আপনার সার্চ রেজাল্টে কতগুলো আসে। যদি আপনার সার্চ রেজাল্টে বেশি এসে থাকে তাহলে বুঝবেন যে আপনার মার্কেট প্লেসে আপনার অবশ্যই কম্পিটিটরটা কম না বেশি। যেহেতু 3100টা রেজাল্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে, সো যেহেতু এখন আমাদের রোজা চলছে, এই জন্য আমাদের কম্পিটিটরটা অনেক হাই। এখন কম্পিটিটরটা হাই হলো আমরা ফার্স্টে এটা দেখে আমরা বুঝতে পারলাম। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারি যে কম্পিটিটরটা যেহেতু হাই, সো আমাকে অবশ্যই ভালো প্রপার ওয়েতে আমাকে কম্পিটিটর অ্যানালাইসিসটা করতে হবে, দেন অ্যাডে বসতে হবে। এখানে যদি কম হইতো তাহলে আপনি অত বেশি রিসার্চ না করেও কিন্তু অ্যাড রান করলেও ভালো একটা ফল পেতেন। বাট এখানে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে অ্যাড এই মুহূর্তে বাংলাদেশে 3100টা অ্যাড পাঞ্জাবি নিয়ে চলছে। সো আমাকে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে অ্যাড ক্যাম্পেইনটা করতে হবে। তারপর এখানে ফিল্টার অপশন পাবেন। এই ফিল্টার অপশনে গিয়ে আপনি এখানে আরো ফিল্টার করে দেন আপনি আপনার একটা রান করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজই থাকবে। অ্যান্ড অ্যাডভার্টাইজারটা অপশনে এসে আপনি চাইলে এখানে পাঞ্জাবি লিখে যখন আপনি এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, তখন বাংলাদেশে যতগুলো পাঞ্জাবি রিলেটেড যে পেজগুলো আছে সেগুলো দেখাবে। ম্যাক্সিমাম যারা পাঞ্জাবি নিয়ে বেশি অ্যাড রান করছে, সো তাদের অ্যাড লাইব্রেরিটা এখানে দেখাবে। দেখুন এখানে সবগুলো আপনার কম্পিটিটর নাম। এখানে কিন্তু বেশি নাম দেখাচ্ছে না। সো আরও কিন্তু আছে যারা অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার পাশাপাশি পাঞ্জাবি নিয়েও অ্যাড রান করে, তাদেরটা হয়তো দেখায়নি। সো এখানে চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পিটিটরদের সিলেক্ট করে আপনি দেখতে পারেন যে
কোন তারা কয়টা অ্যাড রান করছে। সো আমি জাস্ট একটা করিম ফ্যাশন অ্যান্ড হচ্ছে এলিটাডোরস এই তিনটা আমি দেখলাম। সাপোজ এই তিনটা আমার কম্পিটিটর। এখন দেখবো যে এরা আসলে কি অ্যাড রান করছে। সো আপনি এরকম আপনি আপনার কম্পিটিটরটা যদি কোনো অলরেডি ফাইন্ড আউট করে থাকেন তাহলে এখানে জাস্ট নামটা দিয়ে দেন আপনি দেখতে পাবেন যে ওরা এই মুহূর্তে কয়টা অ্যাড রান করছে। সো এখানে প্ল্যাটফর্ম আমরা অল প্ল্যাটফর্মই দিয়ে দেই, সেটা সবচেয়ে ভালো হবে। এবং মিডিয়া টাইপ অলরেডি আমরা অল টাইপই দিয়ে দেবো, কারণ আমি ইমেজ এবং ভিডিও সব টাইপেরই দেখতে চাচ্ছি। ওকে, তাহলে অ্যাক্টিভ অ্যাড দেখবো। আপনি চাইলে মানে ইনঅ্যাক্টিভ অ্যাডও দেখতে পারেন, যেটা অলরেডি হয়তো করেছিল এখন করে নাই, সো আপনি ওগুলোও দেখতে পারবেন। আচ্ছা, আমি অ্যাপ্লাই টু ফিল্টার্স। দেখুন আমরা যে তিনটা আমাদের কম্পিটিটর, এই যে অ্যাডভার্টাইজার আমরা তিনটা যে কম্পিটিটরটা সিলেক্ট করেছিলাম, সো ওদের তিনজনের টোটাল 8টা রেজাল্ট আমাদের দেখা যাচ্ছে। ওকে, এগুলো সবগুলো অ্যাক্টিভ অ্যাডস। আচ্ছা, আমরা একটু নিচে এসে দেখতে পাবো যে এই যে দেখুন ফায়াস লাইফস্টাইল এবং এলিটা, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং করিম, এই তিনটা। সো এখানে দেখতে পাচ্ছি এলিটার হচ্ছে 2টা, এখানে একটা 3টা, আর হচ্ছে ফায়াস লাইফস্টাইলটা এটা হচ্ছে 1 2 3 4 3টা মতো। সো করিমেরটা 2টা দেখাচ্ছে। সো এই মিলে টোটালটা হচ্ছে 8টা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এভাবে আপনি চাইলে ফিল্টার করে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, যদি অলরেডি আপনি জেনে থাকেন কার সাথে আপনি বিট করতে চাচ্ছেন। ওকে, এটা আমি ক্লিয়ার অল দিলাম। এখানে কোন কোন টপিকসগুলো, কোন কোন জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে এগুলো একটু দেখি। ওদের লাইব্রেরি আইডি নাম্বারটা এখানে দেখা যাচ্ছে, এটা আপনাকে খেয়াল করতে হবে না। এবং এখানে দেখুন ওরা একটা চালাচ্ছে 11 তারিখ থেকে, আজকে 12 তারিখ। সো এখানে 3 ঘন্টা আগে অ্যাক্টিভ হয়েছে। অ্যান্ড হচ্ছে প্ল্যাটফর্মগুলো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আপনি কি ফেসবুকে শুধু দিবেন, নাকি ইনস্টাগ্রামে দিচ্ছেন, না মেসেঞ্জারে দিবেন, এটা কিসের উপর ডিপেন্ড করবেন। দেখবেন যে আপনার কম্পিটিটররা ওরা প্ল্যাটফর্মগুলো কয়টা ইউজ করছে। দেখেন এখানে দেখা যাচ্ছে 4টা, এখানেও 4টা, এখানে শুধু একটা ফেসবুক। সো এখানে 4টাই আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই ম্যাক্সিমামই 4 4, 2টা এর হয়তো ইনস্টা নেই, সো এই জন্য দেয় নেই। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কম্পিটিটররা সবগুলো প্ল্যাটফর্মে অ্যাড দেখাচ্ছে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে প্ল্যাটফর্মের নির্বাচনের ক্ষেত্রে আমাকে সবগুলো প্ল্যাটফর্মেই আমাকে সিলেক্ট করতে হবে, সবচেয়ে ভালো হয়। ওকে, এটা একটা আমরা প্ল্যাটফর্ম নির্ধারণ আপনি এভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন একটু আসি আমরা নিচে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের একটা টাইটেল দেখা যাচ্ছে এবং হচ্ছে ডেসক্রিপশন দেখা যাচ্ছে। সো আপনি এখান থেকে টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে আপনি একটা সুন্দর করে ধারণা নিতে পারবেন যে ওরা টাইটেল এবং ডেসক্রিপশন কি দিয়েছে, আমি এর চেয়ে কীভাবে ভালো করা যায়, ওদের দুর্বলতাটা কি, আমি আরও কীভাবে টাইটেলটা অ্যাট্রাকটিভ দিতে পারি অ্যান্ড ডেসক্রিপশনটা কীভাবে অ্যাট্রাকটিভ দিতে পারি। এভাবে আপনি 8-10টার মতো অ্যানালাইসিস করে এদের সবগুলো কপি করে নিয়ে এসে আপনি আপনার গুগল শিট ফাইলে, অর্থাৎ আপনি নিয়ে আসার পরে আপনি দেন ওইটাকে কাস্টমাইজ করে আপনি সুন্দর করে একটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন সাজালেন। তারপর চ্যাট জিটিপি আছে, ওর কাছে বললে আরও সুন্দর করে সাজিয়ে দিবে। সো এখানে আমরা একটু নিচে আসলে দেখতে পাচ্ছি যে ওদের কিওয়ার্ডটা টার্গেট করেছে শুধু ক্লোথিং ব্র্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোথিং ব্র্যান্ড, তো আমরা একটু খেয়াল করি যে ওপরেরগুলো কি ক্লোথিং ব্র্যান্ড ছিল কিনা, ওদের কিওয়ার্ডটা কি ছিল। এখানে দেখতে পাচ্ছি যে ক্লোথিং ব্র্যান্ড ছিল এবং ম্যানস ক্লোথিং এবং শপিং, ও 3টা কিওয়ার্ডটা সিলেক্ট করেছে। সো আপনি চাইলে এখানে কিওয়ার্ডটাও দেখতে পাবেন যে আপনি কোন কিওয়ার্ডটা আসলে টার্গেট করা উচিত অ্যান্ড কম্পিটিটররা ওরা কোন কোন কিওয়ার্ডগুলো টার্গেট করেছে। সো আমরা দেখতে পাচ্ছি ক্লোথিং ব্র্যান্ড সবাই ম্যাক্সিমামই করেছে। আমরা আরেকটু শিওর হই, আপনাকে এনশিওর হতে হবে। আরও অনেকগুলো শপিং মল এখানে দেওয়া, আমাদের আরেকটু নিচে আসলে দেখতে পাবো এখানে ক্লোথিং। সো সবাই ম্যাক্সিমামই ক্লোথিং দেওয়া, এখানেও দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমামই ক্লোথিং দেওয়া। বাট এখানে একটা জিনিস খেয়াল করুন যে ক্লোথিংটা দিয়ে যে করছে, সো ক্লোথিংটা হচ্ছে অনেক কিন্তু ম্যাসিভ একটা সংখ্যা পাবেন আপনার। ক্লোথিংয়ের বেলায় চলে আসতে পারে ফিমেল এবং মেল ইন্টারেস্ট, কারণ আমরা চাচ্ছি যে
আমাদের যে পাঞ্জাবিটা এটা তো ফিমেলটা পরতে পারে না, সো এটা মেল পরবে। এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, আপনি টার্গেট করতে পারেন ম্যানস ক্লোথিং, যেটা এরা ভালোভাবে করছে। আপনি ক্লোথিং করলে অনেক আপনার হচ্ছে ম্যাসিভ একটা সংখ্যা পাবেন, যেটা অনেক বেশি হয়ে যাবে। আপনি চাচ্ছেন না আমি শুধু ম্যানসদেরকে আমি দেখাবো। এখানে শপিং কিন্তু ছেলে মেয়ে আবার দুইজনই করে। সো এখানে আপনি চাইবেন যে আপনার টার্গেট যে অডিয়েন্সগুলো আছে সেগুলোকে আপনি টার্গেট করার জন্য, পিক আপ করার জন্য। সো এখানে আমরা ম্যানস ক্লোথিংটা আমরা পেলাম, এটা একটা কিওয়ার্ড পেলাম। সো এটা একটা দেখার বিষয়। অ্যান্ড এবারে একটু আসি একটা ডিটেলসে আমরা চলে আসি। এখানে ক্লিক করুন এই অ্যাডে, তাহলে ডিটেলস আপনাকে শো করবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেসক্রিপশন এখানে সুন্দর করে দেখাচ্ছে। এখানে ডেসক্রিপশন তেমন কিছু দেওয়া নেই এবং বেশি, আর এরা হচ্ছে ভিডিও অ্যাড করেছে। আপনার অবশ্যই খেয়াল করতে হবে আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা রিলেটেড সেটা কি কম্পিটিটররা বেশি ভিডিও অ্যাড করছে না হচ্ছে ইমেজ অ্যাড করছে। সো এটা আপনাকে খেয়াল করতে হবে। এবং এখানে এসে এটা অ্যারো বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে এদের ফলোয়ার্স কত, আর এখানে ইনস্টাগ্রাম ওদের নাই, সো এটা দেখা যাচ্ছে না। অ্যান্ড আমার মনে হচ্ছে যে ভিডিওটা তেমন কোয়ালিটিও ভালো হবে না। অ্যান্ড আমরা এখানে এটা একটু ক্লিক করি, সি ডিটেলস। এভাবে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে কম্পিটিটরদের অবশ্যই ভালো করার ক্ষেত্রে। আপনি ভালো যত অ্যাড আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন তত অ্যাডটা ভালো হবে এবং তত সেল ভালো হবে। সো এখানে আমরা ডিটেলসটা একটু দেখে নিই। ডেসক্রিপশনটা হ্যাঁ আপনি চাইলে ইংলিশ এবং বাংলাটাও দিতে পারেন, বাংলাটাকে আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। অ্যান্ড ওরা শুধু প্ল্যাটফর্মে ফেসবুকটা দিয়েছে, আর কিছু দেয় নেই। এখানে আমরা দেখে ফেলেছি যে অলরেডি ওরা 3টা কিওয়ার্ডটা সিলেক্ট করেছে। অ্যান্ড এখানে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে ওদের শুধুমাত্র ফেসবুক, কারণ ওদের ইনস্টাগ্রাম নাই, দ্যাটস ওয়াই ওরা আসলে ইনস্টাগ্রাম টার্গেট করেনি। আচ্ছা, আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনি এদের পেজে গিয়ে আরও ভালোভাবে খেয়াল করতে পারেন যে ওরা আসলে কি মানে কি পাঞ্জাবিগুলো দেখতে কেমন, তাদের সে পাঞ্জাবিগুলোর দাম কেমন, সেই পাঞ্জাবিগুলো মানুষ আদৌ নিচ্ছে কিনা, কমেন্টগুলো চেক করে আপনি এগুলো দেখতে পারেন। দেন আপনি ডিসাইড করবেন যে কাস্টমারগুলো কি চাচ্ছে, কমেন্টে ফিডব্যাক কি চাচ্ছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি এটাতে, দেখে নিই আমরা কোনটা অ্যাড ছিল। এটা ভিডিও অ্যাড, আমাদের মেবি একটু নিচে গিয়ে খুঁজতে হবে। ওকে, এটাতে হয়তো অনেক আগের এটা। সো এখানে কমেন্টে তেমন কিছু বলেনি, আমরা অন্য একটা সিলেক্ট করে দেখি। এভাবে অনেকগুলো আপনি ট্রাই করে দেখবেন যে কেমন হয়। আমরা এটাতে দেখি একটু। অবশ্যই আমি বারবার বলছি যে আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিসটা ভালোভাবে করতে হবে, না করলে আপনি কিন্তু একটা ভালো পারফর্ম করতে পারবেন না। আমরা এখানে একটু ক্লিক করি অ্যান্ড এদের দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই ফলোয়ার। দেখে নেই কোন একটা, হ্যাঁ এটা ইমেজ আর দেখা যাচ্ছে। আই থিঙ্ক এটাই, হ্যাঁ এটাই। যেহেতু আমাদের অ্যাক্টিভ হয়েছে ওদের 4 ঘন্টা হলো মাত্র, সো এখানে দেখতে পাচ্ছি মাত্র একটা কমেন্ট। সো এখানেও কিন্তু অ্যানালাইসিসটা আসলে হলো না। আপনি এভাবে আরও খেয়াল করবেন যে আমরা একটু নিচের দিকে আসি, যেটা অনেক আগে থেকে অ্যাড রান করেছে সেগুলো টাইপের একটু খুঁজে নিই। সবগুলো 11 তারিখে দেখতে পাচ্ছি। অনেক আগের তারিখে দেখলে কি হবে, তাদের কমেন্টগুলো চেক করতে পারবো, যে কমেন্ট বেশি হলে চেক করতে পারবো যে কমেন্টটা আসলে কেমন করছে, বা তারা কাস্টমাররা কি চাচ্ছে, বা কাস্টমারের বা এটা পছন্দ করছে কিনা, আমি কি নিতে পারি কিনা এটা, বা আমার কি ইমপ্রুভ করা উচিত আমার পোস্টে বা আমার প্রোডাক্টে, এগুলো। সো এখানে দেখতে পাচ্ছি এটা 10 তারিখের। সো এটা একটু আমরা দেখে নিই। 2টা অ্যাড চলছে এখানে। আমরা এখানে সি ডিটেলসে চলে আসি। এদের আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই আছে, মোটামুটি ইনস্টাগ্রামের ভালো ফলোয়ার। সো আমরা এই একটা খেয়াল করি, এখানে মোটামুটি ভালো কমেন্ট। আমরা এটা একটু দেখে নিই যে কেমন প্রাইস প্লিজ। আচ্ছা, অন্য কিছু বলছে কিনা একটু আমরা খেয়াল করি।
প্রাইস প্রাইস অ্যান্ড হচ্ছে প্রাইস, দাম, সাইজ। আপনাকে দাম এবং সাইজগুলো ভালো করে বলতে হবে। এরা দামগুলো হচ্ছে অবশ্যই ইনবক্সে ডেকেছে। আচ্ছা, নতুন কালেকশন, ভাই কালেকশন, এই কালেকশন দেখেন একটু। আচ্ছা, রেফার করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে অ্যান্ড অন্য তেমন কোনো কমেন্ট নাই যেটা হচ্ছে দাম কত করে। আচ্ছা, পাঞ্জাবিগুলো অনেক ভালো, মানে ওকে, পাঞ্জাবিগুলো ভালো। সো এভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার কম্পিটিটররা কেমন অ্যাড রান করছে এবং কেমন আমাদের টাইটেল দিতে হবে, কেমন ডেসক্রিপশন দিতে হবে, কেমন আমাদের কোন কোন প্ল্যাটফর্মে চালাতে হবে। দেখুন 4টা করে প্ল্যাটফর্মে চলছে। সো আপনার যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে 3টে প্ল্যাটফর্মে চালাবেন, বাট ইনস্টাগ্রাম থাকলে আরও ভালো হয়, ইনস্টাগ্রাম সহ আরও ভালো সেল হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা আমাদের এখন কমপ্লিট। এখন আমরা বুঝতে পারলাম এখন আমরা কি কি করতে হবে, এটাতে আমরা চলে আসি। কম্পিটিটর অ্যানালাইসিসের পরে আমি বুঝতে পারলাম যে আমার একটা ভালো একটা টাইটেল দিতে হবে এবং সেটা আবার ডেসক্রিপশন দিতে হবে যেটা প্রাইমারি টেক্সট থাকবে, এবং ডেসক্রিপশনে আপনাকে অবশ্যই কাস্টমারের নিডগুলো আপনাকে ফুলফিল আপ করতে হবে যেন কাস্টমার সেলে কনভার্ট হয়। সো এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার কি সমস্যা সমাধান করবে। আপনার যে প্রোডাক্টটা, আপনার সেই পাঞ্জাবিটার কি কালার উঠে যাবে, বা রং কি বেশি দিন থাকবে কিনা, বা উঠে যাবে কিনা, বা সুতা কেমন, বা ডিসকাউন্ট কেমন, বা হচ্ছে সেটা রিটার্ন বা এক্সচেঞ্জটা আপনি দিবেন কিনা, বা কালার গ্যারান্টি দিচ্ছেন কিনা, বা এগুলো আপনি নিডগুলো ফুলফিল আপ করতে পারছে কিনা। কারণ একটা কাস্টমার তখনই আপনার সেলে কনভার্ট হবে যখন তার নিডগুলো পূরণ হবে, তার কোনো একটা উপকার হবে আপনার প্রোডাক্টটা দিয়ে, তার একটা সমস্যার সমাধান হবে। যদি সমস্যার সমাধান না করাতে পারেন তাহলে কিন্তু ওই কাস্টমারটা আপনার সেলে কনভার্ট হবে না। সো আপনার প্রোডাক্টটা দেখাতে হবে তার আসলে কি প্রয়োজনটা আসলে মেটাতে পারে, তার কি প্রবলেমটা সলভ করতে পারে। ওকে, তো তারপরে আমরা দেখি, এখন আমি এখানে সুন্দর করে একটা সাজিয়েছি। সো আমরা জানি যে প্রথমে অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। আমরা ঈদ স্পেশাল স্টাইলিশ ডিজাইনার পাঞ্জাবি ও আরামদায়ক নতুন পাঞ্জাবি কালেকশন। এখানে আপনি অথবা দিতে পারেন যে প্রাইস দেখলে অনেকে যদি তাদের রিজনেবল প্রাইস হয় তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা কিনতে পারে। এই জন্য আপনাকে টাইটেলটা ভালোভাবে খেয়াল করতে হবে। স্টক সীমিত এই শব্দটাও বলে দিবেন, তাহলে আরও আগ্রহ বাড়বে এবং ফাস্ট তারা হচ্ছে অর্ডার করবে। সো তারপর ডেসক্রিপশনের শুরুতে নতুন স্টাইল, নতুন কিছু একটা আকর্ষণীয় একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন। দেন আপনার কাস্টমারের প্রবলেমগুলো সলভ করে দিবেন যে তার কি প্রবলেমগুলো সমস্যার সমাধান করতে পারে। এটা আরামদায়ক কাপড় যেটা 100% কটন বা হচ্ছে লিনেন কাপড়, যা গরমে আরামদায়ক, আপনাকে এটা বলে দিতে হবে। এবং ডিজাইন সম্পর্কে বলে দিলেন, যেহেতু কাস্টমার তার একটা নিড ছিল যে সে চাচ্ছে যে ডিজাইনের কাপড় চাচ্ছে, স্টাইলিশে চাচ্ছে। সো এটাও তার ফুলফিল আপ করতে পারছে এবং তার সঠিক সাইজগুলো দিতে পারছেন কিনা এটাও বলে দিলেন, এবং কি রং আছে সেই রঙের কালার উঠবে কিনা সেটাও বলে দিচ্ছেন। সো এটাকে আবার কাস্টমারের যদি কোনো প্রবলেম ফেস করে সেটা রিটার্ন দিবেন কিনা বা এক্সচেঞ্জ করে দিবেন কিনা সেটাও বলে দিচ্ছেন, এবং আপনার ডেলিভারি সিস্টেমটা কি সেটা হচ্ছে বলে দিচ্ছেন। ওকে, তাহলে দেখুন একটা কাস্টমারের যেগুলো আপনার নিডগুলো আপনাকে এখানে বলে দিতে হচ্ছে। কাস্টমারের যে নিডগুলো সেগুলো আপনাকে এখানে অবশ্যই দিতেই হবে, ডেসক্রিপশনে এখানে দিতেই হবে, যেন কাস্টমার বুঝতে পারে যে হ্যাঁ এই প্রোডাক্টটা নিলে আমার এই বেনিফিটগুলো হচ্ছে। ওকে, এটা আপনাকে ইনশিওর করতে হবে ডেসক্রিপশনে। অ্যান্ড আপনার বিশেষ ধরনের ছাড় দেবেন বা ডিসকাউন্ট দেবেন, 2টি কিনলে 10% ছাড়, বা 3টা কিনলে তারপর আরও একটু ছাড় দিয়ে দিবেন। অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন যে ফ্রি হোম ডেলিভারি দিতে পারেন। আপনার প্রোডাক্টের ভিতর টাকাটা রেখে আপনি ফ্রি হোম ডেলিভারি দেন, অথবা আপনি চাইলে 100 টাকা অগ্রিম চার্জ নিতে পারেন। বাট অনেক সময় হচ্ছে ফ্রি হোম ডেলিভারি দিলে কাস্টমারটা বেশি কনভার্ট হয় আর কি। এই জন্য খেয়াল করবেন যে ওই টাকাটা আপনি প্রোডাক্টের ভিতর দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি ফ্রি হোম ডেলিভারি দিচ্ছেন, অথবা আপনি চাইলে সিকিউরিটির জন্য 100 টাকা অগ্রিম নিতে পারেন অথবা নাও নিতে পারেন। একটু রিস্ক যখন নিয়ে নেবেন তখন দেখবেন যে প্রোডাক্টটা বেশি সেল হবে। ওকে, তাহলে আপনার হচ্ছে পাঞ্জাবির বিশেষ যে গুরুত্বটা এটা আপনি অলরেডি আমি বলে দিয়েছি, এটা এক্সট্রাভাবে লিখে রেখেছি। অ্যান্ড আপনি হচ্ছে অবশ্যই সিটিএ বাটনটা করবেন। স্টক খুবই সীমিত, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। এই কথাটা থাকলে আরও আগ্রহ বেশি হবে। এবং আপনি সে অর্ডারে ওয়েবসাইটের লিঙ্ক থাকলে লিঙ্ক দিয়ে দিবেন, এবং আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং অবশ্যই শেয়ার করতে বলবেন।
দেখুন একটা ডেসক্রিপশনটা কি কি ইম্পর্টেন্ট ছিল, আবার একটু চলে আসি। অবশ্যই অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, অ্যান্ড প্রাইমারি টেক্সটটাকে আকর্ষণীয় কিছু রাখতে হবে, অ্যান্ড কাস্টমারের হচ্ছে নিডগুলো ফুলফিল আপ যেন করতে পারে সেগুলো অবশ্যই দিতে হবে। এগুলো না দিলে কিন্তু কাস্টমার প্রথমেই কনভার্ট হবে না। আপনাকে কাস্টমারকে কনভার্ট করার জন্য এই ওয়েগুলো পালন করতে হবে। ওকে, তাহলে আমরা সব কিছুই আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা একটা প্ল্যান করি যে আমরা অ্যাডটা রান করব, এখানে কি কি থাকতে পারে, কি কি করব। সো আমি হোলি অনলাইন শপিংয়ের জন্য পাঞ্জাবিতে অ্যাড রান করব, সেটা হচ্ছে এটা ক্লথিং ইন্ডাস্ট্রি একটা। এগুলো লিখে রাখলে কি হবে, সুবিধা হবে। আপনি অ্যাড রান করার সময় আপনার এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না। অলরেডি আমরা অ্যাড অ্যানালাইসিস, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে আসছি, অ্যাডগুলো কি কি করব এবং টাইটেল ডেসক্রিপশন কি কি দেবো, অলরেডি আমরা সব কিন্তু রেডি করে ফেলেছি। সো এখন আমরা জাস্ট এটা ক্লিয়ার করলেই আমরা অ্যাড রান করতে পারবো সুন্দরভাবে। সো লোকেশন, আমি কোন কোন লোকেশনগুলো করব সেগুলো এখানে সুন্দর করে লিখে নেবেন, এবং এক্সক্লুড বা ইনক্লুড কোনগুলো সেগুলো, এবং এইজগুলো অবশ্যই খেয়াল করবেন, এবং জেন্ডার কি, তারপর কিওয়ার্ডগুলো কি কি এগুলো লিখে রাখবেন। অলরেডি আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে কিওয়ার্ড আমাদের ম্যানস ক্লোথিংটা ইম্পর্টেন্ট ছিল, এবং ক্লোথিং চাইলে দিতে পারেন, এর সাথে শপিংটা দিতে পারেন, অ্যান্ড বাজেটটা কত সেটা লিখে দিবেন, এবং 10 ডেজ আমরা ডিউরেশনটা কত, টাইপটা কি ইমেজ না ভিডিও, আমার এটা ইমেজ ছিল এই জন্য ইমেজটা লিখে রেখেছি, এবং অবজেক্টটা অবশ্যই খেয়াল করবেন, এঙ্গেজমেন্টটা দিবেন। আর প্ল্যাটফর্ম আমরা দেখেছি যে কম্পিটিটররা সবসময় জন্য 4টা প্ল্যাটফর্ম ইউজ করেছে, সো আমরা 4টা প্ল্যাটফর্ম ইউজ করব। সো আমরা একটা খসড়া সুন্দর করে লিখে রেখেছি, এখন এই অনুযায়ী আমরা একটা রান করব। তাহলে চলুন আমরা অ্যাডটাতে চলে যাই। সো ফেসবুক আসার পর এখানে স্ল্যাশ দিয়ে অ্যাড ম্যানেজার দিয়ে দিবেন। অ্যাড ম্যানেজারের পরে চলে আসবে আপনার অ্যাড ম্যানেজার, দেন এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট বাটনে চলে আসুন, এখানে ক্রিয়েট বাটনে চলে আসুন। বাটনে আসার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা অলরেডি এগুলো সম্পর্কে আমি ব্যাখ্যা দিয়েছি। আমরা অ্যাওয়ারনেস শুধুমাত্র আমাদের ব্র্যান্ড যদি নতুন হয় তাহলে মানুষের কাছে পৌঁছানোর জন্য, বাট সেলের জন্য না, জাস্ট মানুষের কাছে পৌঁছানোর জন্য অ্যাওয়ারনেসটা করব। অ্যান্ড ট্রাফিকটা, আপনার ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে জাস্ট ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছেন, তখন এই অ্যাড রানটা করবেন। অ্যান্ড এঙ্গেজমেন্টে তখনই করবেন যখন আপনি ভিডিওটা দিচ্ছেন, সেটা বেশি বেশি ভিউ হওয়ার জন্য, বা সেলে কনভার্ট করার জন্য, বা বেশি বেশি কনভার্সন হওয়ার জন্য। এখানে দেখবেন অলরেডি এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। লিড হচ্ছে কোনো একটা ফর্ম ফিল আপ করার জন্য। অ্যাপ প্রমোশনটা হচ্ছে যখন আপনি কোনো একটা অ্যাপ লঞ্চ করেছেন নতুন, সেটাকে অ্যাপটা ইনস্টল করাতে চাচ্ছেন, তখন এই অ্যাপ প্রমোশনটা দিয়ে দিবেন। অ্যান্ড সেলসে আসলে সেলসে আপনি তখন কনভার্ট করতে পারবেন। বাংলাদেশে এটা খুব কম আছে, সো আমরা এঙ্গেজমেন্টটা করবো। এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে নিই, অ্যান্ড দেন কন্টিনিউ বাটনে ক্লিক করি। অ্যান্ড এখানে আপনি চুজ এ ক্যাম্পেইন সেট আপটা দুইটা পাবেন। একটা হচ্ছে একটা অটোমেটিকলি ফেসবুক নিজের মতো করে সেট আপ করে দিয়ে দিবে, আর আপনি চাইলে আপনি নিজের মতো করে সেট আপ করতে পারেন, ম্যানুয়ালি সেট আপ। আমি চাচ্ছি যে আমি নিজেই ক্যাম্পেইন করব, আমি ফেসবুককে দিব না। সো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার আসি, আমাদের অ্যাড সেট হচ্ছে 3টা হয়, এই পাশে দেখবেন যে 3টা, এবং এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। আর এখানে যখন একটা সেট শেষ হবে, সেকেন্ড সেটে এখানে দেখতে পাবেন যে চলে আসছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন পাঞ্জাবি হোলি, আমরা লিখে নিলাম হোলি অনলাইন শপিং। দেন হচ্ছে ক্যাটাগরি ইওর অ্যাড, ক্যাটাগরি আমরা এগুলোর মধ্যে একটাও পড়ে না। ফাইন্যান্সিয়াল আমরা কোনো প্রোডাক্টও আমরা এখানে দিচ্ছি না। এমপ্লয়মেন্ট আমি কোনো জবের জন্য অ্যাড দিচ্ছি না, সো এই ক্যাটাগরিটা দিব না। অলরেডি এগুলো সম্পর্কে আমি বলেছি, জাস্ট অল্প করে বলে যাচ্ছি। আমি হাউস রেন্টের জন্য করব না, অ্যান্ড ইলেকশনের জন্য আমি একটা রান করছি না, সো এখানে আমি দিব না এগুলো। যদি আপনি করে থাকেন এগুলোর ক্যাটাগরির মধ্যে, সো আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখন আসি অ্যাড অকশন, এটা এরকমই থাকবে। এঙ্গেজমেন্টটা আমরা ক্যাম্পেইন অবজেক্টটা অলরেডি আমরা সিলেক্ট করে আসছি, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এটা আমাদের প্রয়োজন নেই। এটা আমরা বাজেট, অ্যাডভান্টেজ বাজেট আপনি চাইলে এখানে সেট করতে পারেন, অথবা আপনি সেকেন্ড সেটে গিয়ে সেট করতে পারেন। আমি সেকেন্ড সেটে গিয়ে বিস্তারিতভাবে সেট করব। এবার আসি এবি টেস্ট। এবি টেস্টটা আমরা বলতে কি বুঝাই, এবি টেস্ট মানে হচ্ছে আপনি চাইলে 2টা অ্যাড রান করলেন, যে আমি চাচ্ছি যে 2 দিন বা 3 দিনের জন্য অ্যাড রান করব, করে আমি দেখব যে হচ্ছে কোন অ্যাডটা ভালো পারফর্ম করছে।
এই একটা আমি 2 দিনের করলাম, আর একটা আমি ভিডিও অ্যাড করলাম, যেটা আমি এবার ইমেজ অ্যাড করছি। সো আমি চাচ্ছি যে একটা ভিডিও অ্যাড করব, যে দুইটার মধ্যে কোনটা বেশি ভালো পারফরমেন্স করে। আমি এই জন্য আপনাকে ডেট এখানে সিলেক্ট করে দিতে হবে 2 দিন বা 3 দিন। তারপরে যখন যেটা ভিডিও বা ইমেজটা কোনটা ভালো চলছে, আপনি যখন পারফরমেন্সে দেখলে বুঝতে পারলেন যে না ভিডিওটা ভালো চলছে, কারণ এখন ভিডিওটা বেশি মানুষ লাইক করে, ভিডিওতে অনেক ডিটেলসভাবে দেখা যায় যেটা ইমেজে দেখা যায় না। এই জন্য ভিডিওতে কাস্টমার কনভার্ট হওয়ার বেশি পসিবিলিটি বাড়ে। সো দেখা গেল যে ভিডিওটাকে কন্টিনিউয়াসলি করলেন, আপনি ইমেজটাকে বাদ দিয়ে দিলেন। তারপর এখানে আসলেন, আপনি হোয়াট ইউ ওয়ান্ট টু ইউজ টু ফাইন্ড আ উইনার, আপনি কি চাচ্ছেন, আপনি কোনটার উপর ডিপেন্ড করে আপনি আসলে মানে ফাইনাল সিলেক্ট করবেন যে আপনি পারফর্ম নির্ধারণ করছেন। সো অলরেডি রিকমেন্ড এটা করে, এটাই আমরা দিয়ে দেবো। সিপিসি আমার দেওয়ার দরকার নেই, কস্ট পার রেজাল্টে আমরা রিকমেন্ড করছে, সো এটাই দিয়ে দিবেন। আমি চাচ্ছি না যে এবি টেস্ট করার জন্য, আমি অটোমেটিকলি করার জন্য চাচ্ছি। সো নেক্সটে আমি ক্লিক করলাম, অ্যান্ড নেক্সটে হচ্ছে সেম, আমরা পাঞ্জাবি। আপনি চাইলে এখানে আপনার কত বাজেট সেটাও দিতে পারেন, $100। সো আমি 100 লিখে রাখলাম। অ্যান্ড এখানে মেসেজিং কনভার্সনটা আপনি কিভাবে চাচ্ছেন, আমি মেসেজিং অ্যাপটার মাধ্যমে চাচ্ছি। আপনি চাইলে এখানে কল, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ আপনার মতো দিতে পারেন, বাট মেসেজই আপনি সবসময়ের জন্য দিয়ে দিবেন, মেসেজটা সবচেয়ে ভালো। অ্যান্ড এখানে যদি একাধিক পেজ থাকে, আপনার একাধিক পেজ দেখাবে, আপনি এখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন। আমি এই হলি অনলাইন শপিং থেকে আমি করব। অ্যান্ড নিচে এসে আমি হোয়াটসঅ্যাপ আমি চাচ্ছি না, আর ইনস্টাগ্রাম আমার কানেক্ট করা নেই, সো আমি ইনস্টাগ্রাম এখানে দিতে পারবো না। অ্যান্ড এখানে ম্যাক্সিমাম গোল এটাই থাকবে। অ্যান্ড বিট কন্ট্রোল, এখানে চাইলে আপনি সেট আ বিট কন্ট্রোল ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ইউর ম্যাক্সিমাম বিড ইন এভরি অকশন, প্রত্যেক অকশনের জন্য আলাদা আলাদাভাবে বিট সেট করতে পারেন। আপনি চাইলে এটা করতে পারেন, না হলে এটা সমস্যা নেই, এটা অপশনাল বলছে, সো আমি এটা করব না। অ্যান্ড বাজেটটা হচ্ছে, অ্যান্ড শিডিউলটা ইম্পর্টেন্ট। বাজেটটা আমাদের ডেইলি ডিউরেশন 10 ডেজ, আমরা ডেইলি বাজেট হচ্ছে $10 করে দেই। সো যেহেতু 10 দিনের আমাদের $100। অ্যান্ড হচ্ছে শিডিউলটা আমরা খেয়াল করি, শিডিউলটা আমরা চাচ্ছি যে 15 তারিখ থেকে, যেহেতু ঈদ আমাদের 30 তারিখে ওইদিকে চলে যাবে, সো 15 তারিখ থেকে আমরা সকাল 8টা থেকে, এখানে আপনি টাইমটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, কারণ ওই সময় থেকে আপনার একটা রান হবে। আচ্ছা, ইন ডেট আমরা এখানে ক্লিক করি, ইন ডেটটা অবশ্যই সিলেক্ট করব, কারণ আমি চাচ্ছি না অ্যাডটা বেশি দিন চলুক। দেখা গেলো যে অনেকগুলো অ্যাড রান করলে মনে থাকবে না, দেখা গেলো যে আপনার কার্ডের টাকা সব চলে যাচ্ছে। সো আপনি অবশ্যই ইন ডেটটা সিলেক্ট করে দিতে পারেন, অবশ্য নাও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, বাট অনেকগুলো করলে অবশ্যই ইন ডেটটা সিলেক্ট করবেন। অ্যান্ড হচ্ছে আমাদের 15 থেকে আমাদের 24 পর্যন্ত আমরা 10 দিনের অ্যাড রান করলাম। অ্যান্ড হচ্ছে রাত হচ্ছে আমরা চাচ্ছি রাত 11টায় শেষ হয়ে যাবে, এখানে আমরা PM দিয়ে দিই, PM দিয়ে দিই। ওকে, অ্যান্ড অডিয়েন্স কন্ট্রোলস আমরা অপশনে চলে আসি, এখানে আমরা ইম্পর্টেন্ট, এখানে লোকেশন আমরা এডিটে অপশনে ক্লিক করি। এখানে আমাদেরকে বলেছে যে ঢাকা 25, এখানে ইনক্লুডটা ঠিক রাখবেন। দেন এখানে ঢাকা 25 দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে গাজীপুর 10 মাইল, আমরা গাজীপুর 10 মাইলের ভিতর নেই, ইনক্লুড অপশন সিলেক্ট করাই থাকবে। গাজীপুর এখানে একটু খেয়াল করি, গাজীপুর ঢাকা, এখানে বলছে 10 মাইল, সো আমরা এখানে 10 দিয়ে দিই। অ্যান্ড হচ্ছে এবার আসি আমরা এক্সক্লুডে, যেহেতু আমাদের কালীগঞ্জ এক্সক্লুড বলছে, সো আমরা কালীগঞ্জটা এক্সক্লুড করে নিই। কালীগঞ্জ, ওকে, কালীগঞ্জ হচ্ছে আমাদের কালীগঞ্জ, এখানে গাজীপুর দেবেন, কারণ এখানে জেলার সাথে দিয়ে দিলে পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। সো এখানে কালীগঞ্জ পুরোটা দেখুন, এখানে এক্সক্লুড হয়ে গেছে, একটু জুম করলে দেখা যাবে যে কালীগঞ্জটা এক্সক্লুড হয়ে গেছে। সো এটা 1 মাইল বলছে, ওকে, নো প্রবলেম, আর কিছু বলে নেই।
আমাদের লোকেশনটা আমাদের সুন্দরভাবে শেষ। এখানে একটু খেয়াল করি যে বাজেট শিডিউলিং, আপনি চাইলে কোনো একটা ডেতে আপনি স্পেসিফিকভাবে কয়টা থেকে কয়টা অ্যাড রান করতে চাচ্ছেন সেটা বলে দিতে পারেন। সাপোজ মার্চের হচ্ছে 15 তারিখে আপনি সকাল 8টা থেকে আপনি রাত হচ্ছে 12টা AM পর্যন্ত দিলেন, এরপরে আর অ্যাডটা চললো না, কারণ গভীর রাতে অ্যাড কেউ দেখে না। সো শুধু শুধু দিতে চাচ্ছেন না, আপনি চাইলে এখানে একটা বাজেটও সেট করতে পারেন যে ওই দিনে এত ডলার কাটবে, ঠিক আছে। আপনি চাইলে আবার অ্যানাদার পিরিয়ড আপনি 16 তারিখেরটা চাইলেন, এভাবে করে আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং বাজেটও সিলেক্ট করে দিতে পারেন। আমি চাচ্ছি না, সো আমি এগুলো ডিলিট করে দিই। এবার আসি আমরা এইজটা সিলেক্ট করে নিই। এইজটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে এইজ বলেছে 18 থেকে 40 পর্যন্ত। সো আমরা এখানে 18 থেকে আমরা 14 বানিয়ে দিই, এখানে আমরা 18 অ্যান্ড হচ্ছে এখানে 40। ওকে, তারপর জেন্ডার আমাদের শুধুমাত্র মেল হবে। অ্যান্ড ডেমোগ্রাফি হচ্ছে এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিটেইলড টার্গেটিংটা হচ্ছে আমার ইন্টারেস্ট পারসনটা, অর্থাৎ ম্যানস ক্লোথিং, এটা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের ক্লোথিং দিয়ে দিই, তারপর আমরা শপিং দিতে পারি। অ্যান্ড সেভ অডিয়েন্স করে নিতে পারেন। এরপরে আপনি যদি কোনো অ্যাড রান করেন তাহলে আপনার এই অডিয়েন্সটা সেভটা থাকলে অটোমেটিকলি আপনি ওই অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারবেন। আচ্ছা, প্লেসমেন্টটা আমরা খেয়াল করি। প্লেসমেন্টটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। আপনার এখানে চাইলে ম্যানুয়ালি করতে পারেন অথবা এটা করতে পারেন। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ড করে হচ্ছে ফেসবুক, ওর মতো করে ও দেখাবে, এটা করলে খুবই ভালো হয়। তারপর চাইলে আপনি আপনার, যেহেতু আমাদের ইনস্টাগ্রাম নাই, সো আমরা ইনস্টাটা সিলেক্ট করতে পারবো না, এই জন্য আমি বাকি 3টা দিয়ে দিলাম। আপনি চাইলে শুধু ফেসবুক রাখতে পারেন। আমরা যেহেতু কম্পিটিটরদের দেখেছি যে ওরা সবগুলো 4টাতেই রেখেছে, সো আপনি চাইবেন যে ওদের মতো আপনিও বেশিতে রাখার জন্য, না রাখলে আপনার বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। ওকে, আমরা ইনস্টাগ্রাম নাই, দেন ইনস্টাগ্রাম করলাম না। সো এখানে মোর অপশনে দেখে আর কিছু আছে কিনা। হ্যাঁ, আপনি চাইলে স্পেসিফিক মোবাইল ডিভাইসে আপনি দিতে পারেন। একটু দেখাই, জাস্ট এখান থেকে আপনি চাইলে iOS দিতে পারেন, অ্যান্ড্রয়েড দিতে পারেন, অথবা সব ভার্সনে দিতে পারেন, অথবা ওয়াইফাই অনলি ইউজ করতে পারেন। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট এগুলো দেখবেন, বাট এগুলোতে তেমন কিছু না। আমি এগুলো নেক্সটে যাচ্ছি। এখানে দেখবেন যে আপনি যে কাজগুলো করুন না কেন, এখানে আপনার এস্টিমেটেড একটা হচ্ছে বাজেট, আপনার রেজাল্ট দেখাবে। এখানে দেখুন 20,000 থেকে 50-60,000-এর মতো মানুষের কাছে পৌঁছাবে, কনভার্সন হতে পারে 18 থেকে 30। আচ্ছা, নেক্সটে আমরা ক্লিক করি। এটাও সেম, আমরা পার্টনারশিপ অ্যাড আমাদের প্রয়োজন নেই। আর হচ্ছে এখানে অ্যাড ইনস্টাগ্রাম রিপ্লেসমেন্ট, আমাদের অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট আমাদের এটার প্রয়োজন নেই। অ্যাড সেটআপ, এটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং পোস্ট দিয়ে করবেন নাকি আপনি ক্রিয়েট দিয়ে করবেন। আপনি চাইলে ক্রিয়েট দিয়ে নতুন করে ইমেজ দিয়ে একটা নতুন অ্যাড ক্যাম্পেইন করবেন। আমি চাচ্ছি যে না, আমার যে এক্সিস্টিং যে পোস্টটা আছে, আমি পোস্টটা সুন্দর করে অলরেডি পাবলিশ করেছি, সো ওইটাই আমি দিয়ে করব। অ্যান্ড আমি এখানে নিচে এসে অ্যাড ক্রিয়েটিভে এসে আমরা পোস্টটা সিলেক্ট করব। কোন পোস্টটা করব? হ্যাঁ, পাঞ্জাবিটা, এটাতে আমি করব। এটা সিলেক্ট করে দেন কন্টিনিউয়াসলি করলাম। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার এটা ইমেজ ছিল, কেমন দেখাবে সব কিছু দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি চাইলে এখানে টেক্সটগুলোকে এডিট করে দিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এপাশে এররগুলো দেখাবে, আপনি এই এররগুলো আপনি সিলেক্ট করে আপনি কমপ্লিট করতে হবে। আমাদের দেখাচ্ছে যে আমরা প্লেসমেন্টের সব জায়গায় নেটওয়ার্ক রিলেটেড বা মেসেঞ্জার এগুলোতে আমরা দিতে পারবো না, প্রবলেম হবে। আচ্ছা, আমরা আপনি চাইলে এখানে নতুন একটা পোস্ট ক্রিয়েট করে দেন, এখান থেকে আপনি আপনার অ্যাডটা রান করতে পারবেন। সো আমার কোনো প্রয়োজন নেই এটা। দেন হচ্ছে আমি চাচ্ছি যে হ্যাঁ, মেসেজ সেন্ড করুক। অ্যান্ড হচ্ছে এখানে আসি আমরা, এনহ্যান্সমেন্ট টু, আপনাকে কেমন কোথায় দেখাবে সেটা হচ্ছে এখানে দেখাবে। সেটা হচ্ছে ফেসবুক ফিড, স্টোরি কেমন দেখাবে, ভিডিওতে কেমন দেখাবে, মার্কেট প্লেসে কেমন দেখাবে, কোথায় কেমন দেখাবে সেটা এখানে দেখাবে। ওকে, তারপর আমরা আসি মেসেজ টাইপটা কেমন হবে, ক্রিয়েট এ নিউ মেসেজ। আপনি চাইলে এখানে মেসেজটা ক্রিয়েট করতে পারেন, এডিট টেমপ্লেটে এসে ক্লিক করবেন। ওকে, এখানে আপনি চাইলে এখানে কাস্টম সুন্দর বাংলা করে মেসেজ দিতে পারেন। আর হচ্ছে এখানে আমি চাচ্ছি যে
হাই যে ব্যক্তি মেসেজ করবে তার নাম থাকবে, এখানে আসবেন, এখানে এসে প্লাস, এখানে ফার্স্ট নেম না চাচ্ছেন না লাস্ট নেম না পুরো নাম চাচ্ছেন না পেজের নাম চাচ্ছেন, এটা আপনি চাইলে আপনার পেজের নাম দিতে পারেন। ওকে, আমি চাচ্ছি ফার্স্ট নেম থাকুক অমুক ব্যক্তির, যে মেসেজ করবে তার নাম থাকবে। অ্যান্ড বাটনটা এখানে খেয়াল করি, এখানে দেখুন যে আস্ক ফর অ্যাভেলেবিলিটি, এখানে আপনি কি চাচ্ছেন যে অ্যাভেলেবল আছে কি না এটা জিজ্ঞেস করতে, নাকি আস্ক ফর ডিটেলস, দেখুন এখানে ডিটেলস চলে আসবে। অ্যান্ড আস্ক ফর প্রাইস, আমি চাচ্ছি যে প্রাইসটা থাকুক। ইন্টারেস্ট উইল গেট সুন, ওকে আমরা এখানে চলে আসি। অ্যান্ড হচ্ছে এখানে ইনভাইট পিপল টু কল ইউ অন মেসেঞ্জার, আপনি চাইলে এখানে মেসেঞ্জার, আপনি চাইলে কলে ইনভাইট করে দিতে পারেন, কল ইনভাইটেশনটা আপনি এখানে দিতে পারবেন, এখানে কল এখানে দিয়ে তাহলে আপনার এখানে চাপ দিলে আপনার ফোনে কল যাবে। ওকে, আমি চাচ্ছি হ্যাঁ এটা দেওয়াটা ভালো হবে, তাহলে অটোমেটিকলি কাস্টমার কলে কনভার্ট হয়ে দেন আমাদের সাথে কথা বলবে। ফাস্টার সার্ভিস, কল নাও টু গেট ফাস্টার সার্ভিস, এটা দেওয়াটা খুবই ভালো। অ্যান্ড কাস্টমার অ্যাকশনের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্টলি FAQ সেকশনটা অ্যাড করব, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে অটোমেটিকলি কাস্টমার কী ধরনের কোশ্চেন করতে পারে সেই ধরনের আনসারগুলো, কোশ্চেন অ্যান্ড আনসার কিভাবে অর্ডার করব, দেন আপনি এখানে আপনার ঠিকানাগুলো বললেন যে আপনার নেম লাগবে, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস লাগবে, তারপর আরও যদি কিছু লাগে আপনি সুন্দর করে এখানে দিবেন। দেন আপনি চাইলে এখানে অ্যাটাচমেন্টে আপনি চাইলে মেসেঞ্জার কল ইনভাইটেশন এটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে আবার আপনি চাইলে আরও দিতে পারেন, এই যে 2তে আপনি দাম কত, এখানে দাম দিয়ে দিলেন, আপনার হচ্ছে পাঞ্জাবি হচ্ছে 1200 টাকা আপনি দিয়ে দিলেন। দেন হচ্ছে আমি আরও কিছু ছবি দেখতে চাই, তাহলে হ্যাঁ একটু অপেক্ষা করুন বা এমন কিছু আপনি আপনার মতো করে কোশ্চেন অ্যাড করে আনসার দিয়ে দেবেন। ওকে, আপনি চাইলে আরও দিতে পারেন অনেক কিছু। সো ফলো আপ মেসেজ, হ্যাঁ এটা ফলো আপ মেসেজ থাকবে। অ্যান্ড টেক্সটে এখানে এটাই থাকবে, অ্যান্ড মেসেজ টেমপ্লেট এটাই থাকবে। ওকে, আমি এটা সেভ করে নিয়ে নেই, আমার সব কিছু দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, দেন এখানে সেভ চেঞ্জ করবেন। ওকে, এখানে দেখুন এখন সুন্দর দেখাচ্ছে, এখানে আস্ক ফর প্রাইসও দেওয়া আছে অ্যান্ড ফোন কলও দেওয়া আছে, এখানে চাপ দিলে আমার কাছে ফোন কল আসবে। এটা আমাদের টেমপ্লেটটা আমাদের রেডি। অ্যান্ড দেন নেক্সটে আমরা ওয়েবসাইট ইভেন্টস, আমাদের ওয়েবসাইটে চাচ্ছি না, আমাদের ওয়েবসাইট নেই। সো আমাদের সব কিছু ক্লিয়ার। অ্যান্ড আপনার যদি সব কিছু ক্লিয়ার হয়ে থাকে, আপনি সব কিছু রিভিউ দেখে দেন হচ্ছে আপনি আপনার একটা রান করবেন যে প্রত্যেকটা সেট আপগুলো ক্লিয়ার আছে কি না, যদি ক্লিয়ার থাকে তারপর আপনি এগুলো সব কিছু দেখে দেন পাবলিশে ক্লিক করবেন। সো এটাই ছিল আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে আমরা প্রপার ওয়েতে করব। অ্যান্ড ইন ডিটেলস আমি ট্রাই করেছি সব কিছু খুঁটিনাটি বোঝার জন্য, কিভাবে আমরা ফার্স্টে খসড়া রিপোর্ট তৈরি করব, রিপোর্ট করার আগে আমাদের কি করতে হবে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তাদের কিভাবে টাইটেল দিয়েছে, তারা কিভাবে ডেসক্রিপশন দিয়েছে, কি দিয়েছে এবং কি তাদের অবজারভেশন করতে হবে, অ্যান্ড সেই হিসেবে একটা রিপোর্ট তৈরি করব, দেন ওই হিসেবে আমাদের অ্যাডটা রান করব। তো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ এখানে ডিটেলসভাবে আমি ফেসবুক অ্যাডসের সব কিছু তুলে ধরেছি, এর চেয়ে ভালোভাবে আসলে হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, তাদেরও হয়তো বেনিফিট হবে এই একটা রান করে, ঈদের মধ্যে তাদের বিজনেসটাকে আরও ডেভেলপ করতে পারে। সো নেক্সটে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।